এই যে খোরাকি আমাদের একটা আর এই যে দেখেন এখানে হচ্ছে 7 থেকে এই যে 7 থেকে 14 এই যে 7 থেকে 14 আর এখানে আমাদের দিছে হলো 5 দিন দিছে তারা। সরকারি যে গাড়িগুলা সরকারি গাড়ির ড্রাইভারের বেতন আছে, স্টাফের বেতন আছে, তাদের কোনো গাড়ি ধরা হয়, সব পাবলিসিটি গাড়িগুলো ধরা হয়েছে, ঠিক আছে। এরপর সব পাবলিক বাস ধরা হয়েছে, লেগুনা ধরা হয়েছে, সরকারি তো বহুত গাড়ি আছে, সেই গাড়িগুলো তো একটাও ধরা হয় নাই। এত বিআরটিসি, একটা বিআরটিসি ধরে না, তাদের তো ড্রাইভার স্টাফের বেতন আছে, খোরাকি আছে, একজন মানুষ 250 টাকা দিয়ে কি হয়। তারপরে দেখেন নির্বাচন 12 তারিখে, আমাদের 7 তারিখে, আমাদের 5 দিন 6 দিন আগে কিসের জন্য আমাদের আনাবে? আমাদের কি সংসার নাই? 500 টাকা রোজ দিচ্ছে, 500 টাকা একটা ড্রাইভার স্টাফের কি হয়? একবেলা সকালবেলা নাস্তা খাইতে দুজনে লাগে 200 টাকা। জাতীয় নির্বাচনের জন্য আমাদের গাড়িগুলি রিকুইজিশন নিয়ে আসছে, আমাদের রিকুইজিশন হচ্ছে 7 থেকে 14 তারিখ আমাদের কার্ডে লেখা। এখন আমরা এখানে আসার পরে ওনারা হচ্ছে আমাদের 5 দিনের খরচ দিছে। তো এই খরচটা দিছে আমাদের ড্রাইভার স্টাফ দুজনদেরকে মিলে হচ্ছে 500 টাকা জনপ্রতি দৈনিক, 5 দিনে 2500 টাকা। এখন আমাদের কথা হচ্ছে যে 250 টাকা করে যে আমাদের এক একজনকে দিল, এই 250 টাকায় আমাদের কি সারাদিন একজনের খাবার হয় কিনা? তো আমরা এটার জন্য ওনাদেরকে বলছি যে 250 টাকায় আমাদের খাবার হয় না, দিতে হচ্ছে আমাদের ফ্যামিলি আছে। আমরা এই যে এখানে 5 দিন 6 দিন পরে আছি, আমাদের তো ইনকাম নাই, আমাদের ফ্যামিলি তো চলতে হবে। ঝালমুড়ি ওয়াসাবি ছাজে পাগল হয়ে যাবি। এখন আমরা তাদেরকে বললাম যে আমাদের তো আপনারা কোনো বেতন দিচ্ছেন না, কিন্তু আমাদের ন্যায্য খোরাকিটা তো দিবেন, যে খরচটা আমাদের আসে সেই খরচটা তো আপনারা দিবেন। ওনারা প্রথম আসছে, ডিসি সাহেব আসছে, আয়সা বলতেছে যে আমাদের নাকি সরকারি বাজেট অনুযায়ী আমাদের 71 টাকা দিছে খাওয়ার জন্য। তো আমাদের প্রশ্ন হলো, এত টাকা সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে, তো আমরা কি এতই নিকৃষ্ট হয়ে গেলাম যে আমাদের মাত্র 71 টাকা সরকারি বাজেট আসছে, আর 250 টাকার ভিতরে 180 টাকা পুলিশ নিজের ভান্ডার থেকে দিয়ে আমাদের হেল্প করতেছে? কারণ কি? তা আমরা তো সরকারের কাজেই এখানে আসছি। তো সরকার যখন আমরা সরকারের কাজে এখানে আসার পরে আমাদের এই যে আমাদের খরচটা নিয়ে তারা এই যে 2 নাম্বারই করতেছে। তারপরে হচ্ছে আমাদের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 7 দিনের খরচ দেওয়ার কথা, সেখানে দিছে 5 দিন, আর 2 দিনের খরচ তারা দেয় নাই আমাদের। তারপরে হচ্ছে এখানে আমরা যে থাকতেছি আমাদের কোনো মানে নিরাপত্তা নাই। তারপর আমরা যে এখানে মানে ওয়াশরুমে যাব বা আমাদের গোসলের কোনো নির্দিষ্ট কোনো ব্যবস্থাও তারা করে দেয়নি। আমরা এখানে থাকতেছি, আমরা এত যে শত শত লোক এখানে ড্রাইভার স্টাফ, তারা এই যে এখানে যে পরিস্থিতিটা করছে, আমরা বলছি যে আপনারা আমাদের কোনো সুব্যবস্থাও করে দেন নাই। প্লাস এখানে আমাদের গাড়ি ব্যাটারি চুরি হয়ে যেতেছে, তেল চুরি হয়ে যেতেছে, আমরা গাড়িটা রেখে এক জায়গায় যেতেও পারতেছি না যে আমরা একটু খাবার খাইতে যাব, তারপরে এর ভিতরে কি গাড়ির ব্যাটারি নিয়ে যেতেছে, তেল নিয়ে যেতেছে, আবার খাবার খরচ যেটা দিতেছে ওনারা বলতেছে সরকারি বাজেট 71 টাকা। তা সরকার আসুক, যারা এই বাজেটটা করছে তারা 71 টাকা খাইয়ে আমাদের দেখাক যে আমরা সারাদিন 71 টাকায় খাইতে পারবো। সরকারি বাজেট যেহেতু 71 টাকা, তাহলে পুলিশ কেন আমাদের 180 টাকা দিবে? আমরা তো পুলিশের ডিউটি এখানে করতে আসছি না, আমরা সরকারের কারণে আসছি, সরকার এখানে নির্বাচনের ক্ষেত্রে আমরা সরকারি কাজে আসছি। এখন পুলিশ বলতেছে সরকার আমাদের বাজেট দেয় নাই, পুলিশ নিজের ভান্ডার থেকে আমাদের টাকা দিছে, তাহলে এই কেন আমাদের সাথে, আমরা পরিবহন শ্রমিকদের সাথে কেন এত অন্যায় হবে?